بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে এমন দুটি হাদিস নিয়ে আলোচনা করব, যারা শেষ জামানার ফিতনাসমূহ থেকে বেঁচে থাকতে চায় এমন প্রত্যেকটি মুসলমানের জন্য এই হাদিস দুটি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কারণ শেষ জামানার মধ্যে যে সমস্ত ফিতনাসমূহ সংঘটিত হবে তার মধ্যে একটি ভয়াবহ ফিতনা হলো যে সমগ্র পৃথিবীতে চরম খাদ্য সংকট দেখা দেবে। যখন চরম খাদ্য সংকট দেখা দেবে, সেই মহা ফিতনা থেকে যাতে উম্মতেরা যেন বেঁচে থাকতে পারে সেজন্য কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যাতে করে আমরা সেই ফিতনা থেকে বাঁচার জন্য উপায় উপকরণ সংগ্রহ করি। আজকে আলোচনা করব এই হাদিস দুটির মধ্যে এমন কিছু নিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে যে নিদর্শনগুলো প্রকাশ পেলে আমাদেরকে খাদ্য সংগ্রহ করার জন্য, মানে 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, যাতে করে আমরা 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখি। চলুন আমরা হাদিস থেকে জেনে নেই যে সমস্ত নিদর্শনগুলো দেখলে আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য মজুত করতে হবে। হাদিস হলো কিতাবুল ফিতান 633 নম্বর হাদিস। হযরত খালিদ ইবনে মাদান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, অতি সত্বর পূর্ব দিক থেকে আগুনের তৈরি পিলারের ন্যায় এক প্রকার নিদর্শন প্রকাশ পাবে, যেটা জমিনের সকলেই দেখতে পাবে। তোমাদের কেউ এমন যুগ প্রাপ্ত হলে সে যেন তার পরিবার পরিজনের জন্য 1 বছরের জন্য খাদ্য সংগ্রহ করে রাখে, প্রস্তুত করে রাখে, মজুত করে রাখে। এই হাদিসটি একটু ব্যাখ্যা করা প্রয়োজন। যে হাদিসটিতে বলা হচ্ছে পূর্ব দিকে যখন আগুনের পিলারের ন্যায় কিছু নিদর্শন দেখা দেবে, আর এই হাদিসটি কিন্তু মক্কা শরীফ থেকেই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছেন, আর সেখান থেকে কিন্তু হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। আর এখন একটা আমাদের লক্ষণীয় বিষয় হলো, মক্কা থেকে ইরান এবং আশপাশের দেশগুলো পূর্ব দিকে অবস্থিত। এখানে আগুনের পিলারের ন্যায় যে সমস্ত বস্তুর কথা বলা হয়েছে সেটা হতে পারে এই যে সমস্ত মিসাইলগুলো এখন নিক্ষেপ করা হচ্ছে, এই মিসাইলগুলো কিন্তু বড় বড় পিলারের মতো। আর এই মিসাইলগুলোর ভিতরে এমন কিছু উপাদান দেওয়া হয়েছে যেগুলো ফেটে গেলে কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ড দেখা দেয়। তার মানে হাদিসে বলা হচ্ছে আগুনের পিলারের ন্যায় কিছু নিদর্শন দেখা দেবে, যেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং সমগ্র বিশ্ববাসী দেখতে পাচ্ছে। আমার মনে হয় এখানে আগুনের পিলারের ন্যায় যে সমস্ত নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো মিসাইলের দিকে ইঙ্গিত করা হয়েছে। হতে পারে এখানে আগুনের পিলার বলতে অ্যাটম বোমকেও নির্দেশ করা হতে পারে, কারণ অ্যাটম যুদ্ধ মানে পারমাণবিক যুদ্ধ যখন শুরু হবে তখন কিন্তু অবশ্যই আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য মজুত করতে হবে। তাই এখানে আগুনের পিলার বলতে রূপক অর্থে মনে হয় এই মিসাইলগুলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে, যেটা এখন সৌদি আরব থেকে পূর্ব দিকে ইরানে ব্যাপকভাবে নিক্ষেপ করা হচ্ছে, এবং ইরানও কিন্তু ইসরায়েলের উপর ব্যাপকভাবে এই মিসাইলগুলো নিক্ষেপ করতেছে, যেগুলো এক একটা দেখতে হুবহু পিলারের মতোই। আর এই সময়টা কিন্তু এখন সম্পূর্ণরূপে এসে গেছে। এখনই কিন্তু আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য প্রস্তুত করার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং দুর্যোগ এবং যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক মন্দা, এই সমস্ত পরিস্থিতির দিকে লক্ষ্য করলে দেখা যায় সামনে কিন্তু মহা বিপর্যয় আসতেছে। তাই এখন আমাদেরকে বিশ্ব পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে। যখনই শোনা যাবে যে বিশ্ব অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে, বাজার বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত পরিস্থিতি লক্ষ্য করলে কিন্তু আমাদেরকে অবশ্যই 1 বছরের জন্য খাদ্য মজুত করতে হবে। আর পরিস্থিতি কিন্তু এখন সেদিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে মিসাইলগুলো মারা হচ্ছে, এক দেশ আরেক দেশের উপর নিক্ষেপ করতেছে, এই মিসাইলগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমরা টেলিভিশনের পর্দায়, তারপরে মোবাইলের স্ক্রিনে আমরা কিন্তু সুস্পষ্ট দেখতে পাচ্ছি যে এক দেশ আরেক দেশের উপর এই মিসাইলগুলো নিক্ষেপ করছে, যেগুলোর এক একটার দৈর্ঘ্য 8 থেকে 9 মিটার, 10 মিটার পর্যন্ত, যেগুলো দেখতে হুবহু একেবারে পিলারের মতো। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের অজান্তে অসংখ্য নিদর্শন বাস্তবে ঘটে যাচ্ছে এবং আমাদের চোখের সামনেই সেগুলো বাস্তবায়ন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারতেছি না। তো বর্তমানে যে এই দখলদারদের সাথে ইরানের যে সমস্ত যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না। এটা অল্প কিছুদিনের মধ্যে দেখবেন যে এই যুদ্ধবিরতি ভেঙে গেছে। দখলদাররা প্রথমে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করবে, যার ফলে যুদ্ধবিরতি ভেঙে যাবে, আবার যুদ্ধ শুরু হবে। আর সামনের দিনগুলোতে পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে বেড়েই চলছে।
যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে পরমাণু যুদ্ধ। যখনই শুনবেন পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেছে, তখনই আমাদেরকে 1 বছরের জন্য খাদ্য মজুত করতে হবে, প্রস্তুত করতে হবে। তাছাড়া কেতাবুল ফিতান 634 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাসির ইবনে মুররা আল হাজরামি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে রমজান মাসে আকাশের মধ্যে কিছু নিদর্শন দেখা যাবে, আর এরপরে মানুষের মধ্যে ব্যাপক ইখতিলাফ দেখা দিবে, মতানৈক্য দেখা দিবে। আর তুমি যখন এমন অবস্থা দেখবে, তখন সাধ্য অনুযায়ী 1 বছরের জন্য খাদ্য মজুত করে রাখো, প্রস্তুত করে রাখো। এই হাদিসটিতেও একই কথা বলা হয়েছে, খাদ্য মজুদের কথা বলা হয়েছে। এটা বলা হচ্ছে রমজান মাসে কিছু নিদর্শন দেখা যাবে। আর বর্তমানে যে এই যে রমজান আমাদের চলে গেল, এই রমজানে কিছু নিদর্শন আমরা দেখতে পেয়েছি, যেটা প্রথম রমজানে সূর্যগ্রহণ হয়েছে সৌদি হিসাব অনুযায়ী, আর মধ্য রমজানে চন্দ্রগ্রহণ হয়েছে। এগুলো কিন্তু নিদর্শন, আকাশের নিদর্শন। এই নিদর্শন কিন্তু এবার প্রকাশ পেয়েছে। আর হাদিসের মধ্যে একটা কথা বলা হয়েছে, এই নিদর্শন দেখা দিলে মানুষের মধ্যে ইখতিলাফ দেখা দিবে। আপনি এখন লক্ষ্য করে দেখেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে কিন্তু মানুষের মধ্যে এখন ব্যাপক ইখতিলাফ দেখা দিয়েছে, যার জন্য কিন্তু যুদ্ধ বিগ্রহ ব্যাপক আকার ধারণ করতেছে। সব মিলে এই সমস্ত হাদিসগুলো যদি আমরা সামনে রাখি আর বিশ্ব পরিস্থিতি যদি আমরা সামনে রাখি, তাহলে সুস্পষ্ট বোঝা যায় যে খাদ্য মজুত করার সময়টা আমাদের হয়ে গেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যখন নিদর্শনগুলো আরো সুস্পষ্টরূপে প্রকাশ হবে, তখন অবশ্যই আমরা 1 বছরের জন্য খাদ্য মজুত করব। আর খাদ্য মজুত করার জন্য শুকনো খাবার আমাদের বেশি মজুত করতে হবে, যেমন চাল, ডাল, তারপরে হচ্ছে চিরা, মুড়ি, আগুনের জন্য দিয়াশলাই ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে মজুত রাখতে হবে 1 বছরের জন্য। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।